শেখ হাসিনা বছরের পর বছর ধরে বাংলাদেশকে লোহার মুষ্টিতে শাসন করেছেন। কিন্তু ৫ আগস্ট প্রবল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান। জনতা প্রধানমন্ত্রীর খালি বাসভবনে ভিড় করে এসে বিজয় উল্লাস করতে থাকে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসাবে হাসিনার ১৫ বছরের রাজত্বের আকস্মিক পতন ঘটে। কিভাবে ঘটল পতন? সেই ৫ই আগস্ট কী ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে? সেসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকাইথাকি.কমের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। মিডিয়া আউটলেটের রিপোর্ট অনুযায়ী হাসিনার অফিসে থাকার শেষ ২৪ ঘন্টা সময় সত্যিই মনে রাখার মতো ছিল। ৪ আগস্ট সন্ধ্যা ৬টায় হাসিনা ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভ দমনের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউ জারি করেন। সেই রাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামান উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অনলাইনে একটি মিটিং করেন এবং তাদের নির্দেশ দেন যে কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসা বেসামরিক লোকদের উপর গুলি চালানো যাবে না। সেনাপ্রধান তখন সাবেক প্রধানমন্ত্রীকে ডেকে রিপোর্ট করেন যে তার সৈন্যরা রাজধানী ঢাকায় লকডাউন কার্যকর করতে পারেননি। ৫ আগস্ট সকালে হাসিনাকে কড়া পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবনে লুকিয়ে রাখা হয়। বিক্ষোভ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানিয়ে দেন যে তারা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি বেগতিক বুঝে ওই সিনিয়র কর্মকর্তা হাসিনার ছোট বোন শেখ রেহেনাকে বলেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে রাজি করাতে। তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, একজন ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সরকারের একজন উপদেষ্টা, মাকে ফোন করে রাজি করান। নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনা দ্রুত ভারতে প্রবেশের জন্য অস্থায়ী অনুমতি চেয়ে আবেদন করেন। হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছিল। তারা অনুমান করেছিল যে জনতার ভিড় ৪৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যাবে। তিনি এবং রেহানা সরকারি বাসভবনের কাছে একটি পুরনো বিমানবন্দরে এসে সামরিক হেলিকপ্টারে চড়েন। পদত্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দুপুর ২:৩০টার দিকে হাসিনা এবং তার বোন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় ২ ঘণ্টা পর জেনারেল ওয়াকারুজ্জামান একটি টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন এবং বলেন যে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। সরকারি চাকরির জন্য বিতর্কিত কোটা পদ্ধতির কারণে বাংলাদেশের আয়রন লেডি এর আকস্মিক পতন ঘটে। দীর্ঘকাল ধরে বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। সেই সময় থেকে সরকারি চাকরিতে ৩০% সংরক্ষণ ছিল ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য। দেশটি সাম্প্রতিক বছরগুলিতে পোশাক শিল্পের হাত ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে। উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার ব্যাপক। আর তাই কোটা ব্যবস্থাকে অন্যায্য আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সিস্টেম নিয়ে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা সরকারকে উৎখাত করার আন্দোলনে রূপান্তরিত হয়। ২১শে জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে বেশিরভাগ কোটা বাতিল করে দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ফলে উভয় পক্ষের অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ১৬ আগস্ট প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে সরকার পতনের পর ছাত্র বিক্ষোভ এবং পরবর্তী অশান্তিতে প্রায় ৬৫০ জন মারা গেছেন। হাসিনাকে বিক্ষোভ দমন করতে গিয়ে তার নৃশংস প্রতিক্রিয়ার মূল্য চোকাতে হয়েছে। হাসিনা এমন একজন নারী যাকে ৪৩ বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে আনন্দের সাথে স্বাগত জানিয়েছিল গোটা দেশ। এখন তিনি দেশ থেকে নির্বাসিত। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, যার কোনো প্রকৃত রাজনৈতিক ক্ষমতা ছিল না, তিনি সংকটের পরবর্তী পরিস্থিতি দ্রুত মোকাবেলায় জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সহযোগিতা করেছিলেন। অন্তর্বর্তী সরকারের হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনূস তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।